আজকে বাচ্চাদের জন্য ঝটপট করে টিফিন বানালাম আর টিফিনটা কিন্তু অনেক সহজ। তো আগের দিন রাতে আমি বানিয়ে রাখি আর এই যে পরের দিন সকালে এরকম করে দিই, মানে এই মোমোটা হচ্ছে অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, যারা মোমো বানাতে পারে না তারাও কিন্তু বানাতে পারবেন। আর এখানে 1 কাপের মতো, মানে 1 কাপের একটু বেশি হতে পারে, এখানে মুরগির মানে বুকের মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটা, তারপর গোলমরিচ গুঁড়া দিলাম আর একটু কাঁচামরিচ দিলাম আর সয়া সস দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা ভেজেও দিতে পারেন। আর এই যে স্বাদ মতো লবণ দিলাম। তো সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু মাখানো শেষ আর আমি হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি। এখানে যে পরিমাণ মতো পানি দিলাম, তারপরে যে লবণ দিয়ে এখন এই যে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আর আমি কিন্তু এখানে পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমরা কিন্তু মানে মোমোটা কিন্তু কাঁচা পানি দিয়ে গুলি আর এটা কিন্তু মানে শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে। আর এই জন্য কিন্তু আমি ডোটা তৈরি করেছি, কারণ আজকের মানে রেসিপিটা হলো আমার বাচ্চাদের জন্য এই মোমোটা বানানোর জন্য। আর এই মোমোটা এভাবে গরম পানি দিয়ে ডো করে নিলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, সফট থাকবে এবং বাচ্চাদের খেতেও অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু একটু ডিজাইনার এরকম কাটা দিয়ে কেটে নিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য। আর এখনকার বাচ্চাদের দেখবেন যে তাদের মোমো অনেক পছন্দ। তো এরকম করে আগের দিন বানিয়ে রাখতে পারেন। আর এই যে ঘুম থেকে মানে উঠে তাড়াতাড়ি করে 20 মিনিটের জন্য এটা স্টিম করে নেবেন, দেখবেন যে খুব সহজে বাচ্চাদের টিফিন হয়ে যায়। আর আমি কিন্তু চেষ্টা করি বাচ্চাদেরকে অনেক সহজভাবে এরকম করে মোমো বানিয়ে দিতে, কারণ হচ্ছে অনেক সময় আলসেমি লাগে, তারপর অনেকগুলো 2 বাচ্চার জন্য আমার বানাতে হয় এরকম করে। আর আগের দিন বানিয়ে রাখলে সহজে মানে ঘুম থেকে উঠে তাদেরকে মানে বানিয়ে মানে স্টিম করে দেওয়া যায়। তো এই যে দেখেন সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে ফেলেছে। আর এটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো এই অবস্থায়। আর এই যে পরের দিন সকালে দেখেন আমি যেভাবে স্টিম করি, তো এই যে পানিটা এই যে গরম হতে দিয়েছি, তারপর এটা স্ট্রেনারে বসিয়ে দিলাম। আর এই যে ঝটপট করে এরকম করে আপনারাও কিন্তু করতে পারেন বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যসম্মত কিছু খাবার। আর তাদের মোমো হলে তো আর কিছু লাগে না। তারপর দেখেন এই যে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর এরকম করে 20 মিনিটের জন্য আপনারা মানে স্টিম করে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে মোমোটা। আর এই যে দেখেন হয়ে গেছে কিন্তু ওই মোমোটা। আর এই যে গরম গরম অবস্থায় কিন্তু আপনারা টিফিন বক্সে করে ভরে দিতে পারেন, বা আমি কিন্তু ঠান্ডা করে দিই, কারণ হচ্ছে এটা যেহেতু একটু নরম নরম থাকে প্রথম দিকে, তার জন্য একটু ঠান্ডা করে দেওয়াটাই ভালো। তো হয়ে গেল তো এই মজার মোমোটা। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।